এটা হলো আমাদের বাড়ির ভিতরের অংশ। এখানে আমাদের কয়েকটা পরিবারে থাকে। এই বাড়িটাতে সবসময় অনেক মানুষ থাকে, তো এই জন্য বেশি ভিডিও করতে পারি না। তো এখন সকালবেলা সবাই ঘুমাচ্ছে, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। তাই এখানে আমাদের ভিতরের দিকে অনেক জায়গা, এমনি জায়গাটা চিপার মধ্যে লম্বা, তাই এই জন্য জায়গা এত বোঝা যায় না, গোল হইলে হয়তো বোঝা যেত। যে পুকুরের ঘাটলা, আগে সবাই এই পুকুরে গোসল করতো, এখন আমার হাজব্যান্ড ওইখানে আরেকটা পুকুর করার পর থেকে ওইটাতেই সবাই গোসল করে। রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, একটু হালকা হালকা ঠান্ডা, বাতাসটা ঠান্ডা, কিন্তু ঘরে প্রচণ্ড গরম, এত গরম লাগে। এলো আমাদের বাড়ি, পুরো বাড়ি। এই বাড়িটাতে আমরা থাকি, আর ওই বাড়িটাতে আমরা থাকি না, কারণ ওইখানে আমরা কোনো ঘর করি নাই। ওইটা আমার দাদা শ্বশুরের বাড়ি। দাদা শ্বশুর 5খানি জমি কিনে বাড়িটা করেছিল, তো এখানে আমার 2 চাচা শ্বশুর ঘর উঠেছে। তারপরে আমার স্বামীও 2খানি জমি কিনে পুকুর টুকুর করলো। এটা হলো আমার এক চাচা শ্বশুরের ঘর। তো চাচা শ্বশুর মারা যাওয়ায় চাচা শাশুড়ি একটা মেয়েটাকে নিয়ে শহরে থাকে। মেয়েটা স্কুলে পড়ে, এই জন্য উনি শহরে থাকে। আর এটা আরেক চাচা শ্বশুরের ঘর, ওনারা সবাই ঢাকায় থাকে, মাঝে মাঝে বাড়িতে আসে বেড়াতে। আর ওই যে আমার হাজব্যান্ডের মাদ্রাসা, তা এখন তো ঈদের বন্ধ, এই জন্য মাদ্রাসা এখন বন্ধ। সকালবেলার সৌন্দর্যটাই অন্যরকম। সকালবেলা মানে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতে, এই খোলামেলা পরিবেশ দেখতে ভালোই লাগে। এত প্রচণ্ড গরম কালকে রাতে পড়ছে, মানে মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। আরও ছিল না কারেন্ট, কতবার যে কারেন্ট গেছে আর আসছে, এই জন্য একদম। আজকে আমরা বাসায় চলে যাব, আরও ভাবছিলাম আরও 2 দিন থাকবো, কিন্তু থাকতে পারবো না, আমার বড় মেয়ে আসবে, তো এই জন্য আজকে যাবো গা। কালকে মঙ্গলবারে আমার বড় মেয়ে আসবে। আজকে বিকালে বাসায় যাব, গিয়ে সব কিছু আবার গুছাতে হবে। আসার সময় একবার সব গুছাই রেখে আসতে হয়, আবার গিয়ে সব কিছু আবার সব গুছাইতে হয়। ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু গুছাই নিতে হবে। তারপরে আবার এই যে সব গুছাইব। আর মনে ভাবছে আরও আপনাদের জন্য আরও কিছু ভিডিও করব, কিন্তু ভিডিও আর করার সময় পাই নাই। কাজকর্ম করে অনেক ব্যস্ততায় দিনগুলো কাটলো। গ্রামে আসলো, আসলে অনেক ব্যস্ততায় দিনগুলো কাটে। টুকটাক কাজ তো করতেই হয়। দর্শক, আমার ভিডিও যদি গ্রামের ভিডিওগুলো যারা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আবার যদি আল্লাহ যদি আবার আনে, আবার অন্য কোনো সময় আপনাদের জন্য গ্রামের ভিডিওগুলো করে নেব। আমার কাছেও গ্রাম অনেক ভালো লাগে, কারণ আমি গ্রামের মেয়ে, আমার জন্ম গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে। তারপরে বিয়ের কয়েক বছর আমি অনেক বছর একটানা শহরে ছিলাম, তো এখন আসি কয়েকদিন পর এই গ্রামে। এই জন্য গ্রামের প্রতি আমার অন্যরকম টান, গ্রাম অনেক ভালো লাগে।
গ্রামের প্রতি মনে হয় যেন অন্যরকম একটা মায়া। এই যে সূর্যটা একটু চুকি দিচ্ছে, ঘাসের মধ্যে বৃষ্টির পানি পড়ে আছে গাছগুলোর মধ্যে, খুব ভালো লাগতেছে। গাছের মধ্যে এই যে বৃষ্টির পানি। এই বাড়িটা কিন্তু মানে সকালবেলা অনেক নীরব, চারিদিকে কেউ নাই, একদম নীরব নিস্তব্ধ, মানুষ কোনো জনমানব দেখা যায় না। ওই যে দূরে রাস্তা দেখা যায়, এই যে দূরে রাস্তা, অনেক দূরে রাস্তাটা। এখানে আশেপাশে আমাদের বাড়িটা ছাড়া আর অন্য কোনো বাড়ি নাই, আমাদের বাড়িটাই আছে। আর ওই পাশে ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা আমার আরেক চাচা শ্বশুরের, মানে আমার দাদা শ্বশুরের চাচাতো ভাই। তা আমার শ্বশুরের চাচাতো ভাই, আমার দাদা শ্বশুরের ভাইয়ের ছেলে, ওনার বিল্ডিং। লেবুটা পায়রা ফেলি, অনেক সুন্দর গন্ধ। পুকুরের পানির মধ্যে এই যে সূর্যটা উঠতেছে, দেখতে ভালোই লাগতেছে, খুব সুন্দর একটা ভিউ।